হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমাদেরকে জানাই গুড মর্নিং। তো আজকে সানডে, তার উপর আমার জন্মদিন। তো সেটা ফাইনালি সুরজিতের মনে আছে। তো ও আজকে জন্মদিনটা সেলিব্রেট করছে ওর মতো করে, ও যেমন পারছে। তো আজকে এগুলো একটু খাবার জোগাড় করে এনেছে, যেহেতু আমার সকাল থেকে কাজের চাপ আছে। তো আজকে কিছু বানাইনি। ওদের জন্মদিনে আমি বানিয়ে দিয়েছিলাম, কিন্তু ও বানাতে পারবো না বলে, তো ও বানাতে মানে করতে পারবে না বলে, সেই জন্য ও এইগুলো আবার এনে দিয়েছে। বললো তুমি আজকে এইগুলোই খাও। তো এখানে রয়েছে পুরি, আর এখানে রয়েছে এই যে আলু দিয়ে ছোলার ডাল দিয়ে একটা সবজি, আর এখানে রয়েছে সিঙ্গাড়া। তো আজকে এইগুলোই সকালে খাওয়া দাওয়া হবে। তো চলো তারপর রান্নার কাছে যাব। তো রান্নাটা তোমাদের অবশ্যই দেখাবো। তো আজকে ও পুরোপুরি রান্নাটা আমাকে করে দিতে পারছে না, তো আমাকেই করতে হবে কিছুটা, আর কিছুটা ও করবে। তো চলো। তো ফাইনালি আমি এখন চলে এসেছি রান্নার কাছে। আর এখন এটা হচ্ছে চিকেন কষা। আগেই আমি আলু আর পটল ভেজে রেখে দিয়েছি। তো আগে অনেকগুলো রান্না হয়ে গেছে। এখন এটা হচ্ছে চিকেন কষা। তো এটার মধ্যে এখন আমি জল ঢেলে দিলাম। তো আজকে আমাকে রান্না করতে হচ্ছে, কারণ সুরজিতের একটা কাজ পড়েছে, তো ওকে একটু বেরিয়ে যেতে হয়েছে। তো রান্নাটা আমিই করছি। তো চলো তোমরা দেখতে থাকো, রান্না শেষে তোমাদের দেখাবো যে কী রান্না হলো। তো আমাদের কী রান্না হয়েছে চলো দেখে নাও। এখানে রয়েছে ভাত, আর এখানে রয়েছে আলু আর পটল ভাজা, তো একসঙ্গেই রেখে দিয়েছি। আর এখানে চিকেন কষা, আর এখানে রয়েছে আলু পটলের একটা সবজি বানিয়েছি, আর এখানে রয়েছে ডাল, আর এখানে রয়েছে মাছের ঝাল। আর এখন দুপুর হয়ে গেছে, তো খেতে যাব, তাই সুরজিৎকে একটু প্রণাম করলাম। তো এখানে ও আমাকে খেতে দিয়ে দিচ্ছে, আর আমি খেয়ে নিই। চলো তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো তার আগে দেখে নাও আমার পাতে কী রয়েছে, তো সেটা দেখিয়ে দিই। তো এখানে রয়েছে ভাত, লেবু, আর এখানে রয়েছে এটা মাছ ভাজা। তো আমি ঝাল হয়েছে নিয়ে নিই। আর এখানে আলু ভাজা আর পটল ভাজা, আর ওইদিকে রয়েছে চিকেন কষা, আর এইদিকে রয়েছে ডাল, আর এই যে উপরে রয়েছে এখানে রয়েছে মিষ্টি। তো অল্প সামান্য এইটুকুই জোগাড় করেছি। আর এইদিকে খেতে দিয়েছি সুরজিৎকে, তো ও খেতে স্টার্ট করে দিয়েছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমাদেরকে জানাই গুড ইভিনিং। এখন বাজে 6:45। এখন বাজে 6:45। তো এখন বেরোচ্ছি, একটু শপিংয়ে বেরোবো। রেডি হচ্ছি, এখনও হইনি, রেডি হব। তো আজকে শপিংয়ে যাওয়ার কারণটা হচ্ছে, আজকে তো আমার জন্মদিন, তোমরা জানোই। তো ও বলেছিল যে রাত্রিবেলা একটু, যেহেতু দুপুরবেলা থাকতে পারেনি, দুপুরবেলা ছিল মানে সকাল থেকে রান্নাবান্না সব আমাকেই করতে হয়েছে। তো ও যেহেতু করতে পারেনি, ওর ছুটি থাকলে হঠাৎ কাজ এসে গেছিলো একটা, তো সেটাতে ওকে বেরিয়ে যেতে হয়েছিল। তো যেহেতু ও সেই সময় থাকতে পারেনি, তো পুরোটা আমাকে যেহেতু করতে হয়েছে, সেই জন্য ও চেয়েছিল সন্ধ্যেবেলা একটু কেক টেক নিয়ে এসে একটু জন্মদিনটা ভালোভাবে সেলিব্রেট করতে। তো আমি বললাম আর একটু অন্য টাইপের একটু গিফট। তো আমি বললাম বেকার ওইসব পয়সা খরচ না করে ওইসবের প্রতি তো আমার ওইসবের কোনো প্রয়োজন নেই। তো খাবারটা ও আমাকে দুপুরবেলা ধরে দিয়েছিল।
তো এটাই আমার কাছে অনেক, যে ও সেই সময় অন্তত দুপুরবেলা অন্তত করে সঙ্গে ছিল, একসঙ্গে খেয়েছি, একসঙ্গে ও একটু ধরে দিয়েছে। তো আমি একা বলে বেশি কিছু রান্না করতে পারিনি, নিজের মতো ওই সিম্পল একটু রান্না করেছিলাম। আর সেই জন্য এখন যাচ্ছি শপিংয়ে। বললাম যে তখন এইসব বাজে পয়সা খরচ না করে যেটা এখন প্রয়োজন আছে, তো সেই জিনিসটা যদি কিনি তাহলে বাজে পয়সা খরচও হয় না, আর আমার প্রয়োজনটা মিটে যাবে। সেই জন্য এখন শপিংয়ে যাচ্ছি, যেইগুলো এখন প্রয়োজন আছে তো সেইগুলো কিনবো। তো এখন দেখি বেরোই আর কী কী কিনি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর দেখাবো যে আমরা কী কী কিনলাম। আর চলো আগে রেডি হই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমি এখন রেডি হয়ে পড়েছি শপিংয়ে বেরোবো বলে। তো আজকে কিছুই সাজিনি, কিচ্ছু করিনি, যেরকম আমি বিকেলে ছিলাম সেরকমই, শুধু মাথাটা জাস্ট আঁচড়ে নিয়েছি আর মাস্ক পরে নেবো, সেই জন্য আর আমি কিচ্ছু করিনি। তো যেরকম ছিলাম সেই রকমই বেরিয়ে যাচ্ছি। তো শুধু এই যে গলাটা একেবারেই শুধু ছিল, সেই জন্য একটা এই হারটা পরেছি, আর কিচ্ছু করিনি তোমরা দেখে। তো শপিংয়ে গিয়ে আমি বাজারটা কিছুই দেখাতে পারিনি। তো এখন আমরা বাড়ি ফিরছি, আর এখন টোটোয় করে আমরা বাড়ি ফিরছি। তো তাড়াতাড়ি চলে যাচ্ছি, অর্ধেক জিনিস কেনা হয়নি আমাদের। তো আজকের খেলা রয়েছে, সেই জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি, যাতে গিয়ে ইন্ডিয়ার টিমের খেলাটা দেখতে পারি। আর বাড়ি ফিরে এসে আমার মেয়ের খেলা দেখো, এভাবে খেলছে। এই দেখো দিদি এসছে, দিদি মাকে বলে চলে এসেছি। আর তোমার নতুন জুতোগুলো কেমন হয়েছে দেখাও তো, নতুন জুতোগুলো কেমন হয়েছে, কেমন হয়েছে নতুন? তো কাল তো আসার পরে আর আমি ভিডিওটা কন্টিনিউ করিনি। তো আজকে তার পরের দিন বসে এখন ভিডিওটা করছি। আর কালকে ওইখান থেকে মানে খুব তাড়াতাড়ি করে থেকে শপিং করে বাড়ি ফিরে পড়েছি। তার কারণ হচ্ছে শপিং করে তাড়াতাড়ি বাড়ি ফিরে পড়েছি, তার কারণ হচ্ছে যে কালকে ইন্ডিয়ার খেলা ছিল, সেই জন্য 7:30 থেকে তো আমি বেরিয়েছিলাম, তখন হচ্ছে 6:30 সময় করে বেরিয়েছি, আর বাড়ি ফিরে পড়েছি তখন 1:45 এরকম সময় বাড়ি ফিরে পড়েছি। তো ওইটুকু টাইমের মধ্যে গেছি, সব কিছু কেনাকাটা করেছি, আবার বাড়ি ফিরেছি, অর্ধেক জিনিস কিনিনি, চলে এসেছি। তো যেটার জন্য আমার মেনলি যাওয়া, তো সেটাই আমি কেনা হয়নি, সেটা আমার। তো আর কিছু জিনিস কিনেছি, আর আসার পরে যাওয়ার সময় মেয়েটাকে কিছু খাইয়েছিলাম, যেহেতু ঘুম থেকে উঠেছিল। তো তখনও বেশি কিছু খেতে চায় না, ঘুম থেকে উঠে খুব একটা খেতে চায় না, তো ও বেশি কিছু খায়নি। ওকে একটু অল্প করে অল্প একটু বিস্কুট খাইয়ে নিয়ে চলে গেছিলাম, ও বেশি খেতে চায়নি, আর সেই জন্য ওর ওখানে খিদে পেয়ে গেছে, আর সেই জন্য আরও তাড়াতাড়ি চলে এসেছি। এসে ওকে খাওয়াতে, ঘুম পাড়াতে, তারপরে এসে আবার ঘুমিয়েছে, ওকে খাওয়াতে, ঘুম পাড়াতে, এইসব করতে আমার সময়টা চলে গেছে। তারপর বাড়ির সমস্ত কাজ ফেলে রেখে গেছি, তো সমস্ত কাজ ফেলে রেখে চলে গেছিলাম। তো এসে কাজগুলো সব মেটাতে অনেক রাত হয়ে গেছে, আর কালকে খেলা ছিল, একদম মুড অফ হয়ে গেছে খেলাটার জন্য। যেহেতু তবে কালকে তোমরা যারা খেলা দেখেছো তারা বুঝতে পেরেছো যে ইন্ডিয়ার কি অবস্থা হলো। তো এইরকম হবে আমরা তো মানে কোনোদিন ভাবিনি। আমি টিভিটাই কিনেছিলাম, আমাদের টিভিটা কেনা হয়েছে সেটা বিশ্বকাপ দেখার জন্য। তো আর ভালো লাগবে না দেখতে, যেহেতু নিজের দলটাই নেই, সেহেতু আর ভিডিও মানে আর খেলাটাই দেখতে ভালো লাগবে না।
তো কালকে ভীষণ 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 মনটা খারাপ হয়ে গেছিলো, সেই জন্য আমি আর ভিডিওটা বানাইনি। নাহলে রাত্রিবেলা ভেবেছিলাম বসে বসে ভিডিওটা করে তারপরে কালকে পাবলিক করে দেব, কিন্তু কালকে আর আমি ভিডিওটা বানানোর মতো মুডই ছিল না। কালকে এত মনটা খারাপ হয়ে গেছিলো, তো কালকে আর ভিডিওটা বানাইনি। তো আজকে সেটা ভিডিওটা কমপ্লিট করি। তো কালকে যেগুলো কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছিলাম। তো সেইগুলো হলো, যেহেতু ঠান্ডা পড়ে গেছে আর মোটামুটি ভালোই এখন মোটামুটি ঠান্ডাটা পড়েছে, যেহেতু সকালের দিকে বা দুপুরের দিকে গরম থাকলেও এখন বেশ রাত্রির দিকে ঠান্ডা পড়ছে। তো আমার মেয়েটার বাচ্চা মেয়েটা যে আগের বছরের যেহেতু ও শীতেই হয়েছিল, আগের বছরের যে সোয়েটার টোয়েটারগুলো ছিল সেইগুলো কিন্তু ওর ইয়ে হয়ে গেছে, ছোট হয়ে গেছে। তো সেই জন্য একটু বড় সড়ো সোয়েটার কিনতে হলো। তো এই যে এইরকম দুটো সোয়েটার কিনেছি, এইগুলো বেশ নরম আর ভালো কোয়ালিটির এগুলো। আর এইখানটা টুপি আছে, তো এটা মাথায়ও দেওয়া যাবে, একই সঙ্গে অন্য কোনো টুপি না হলেও চলবে। এই কালারটাই আমার পছন্দ হলো আর এটাই নিয়েছি। আর তার সঙ্গে এরকম একটা প্যান্ট, তো এখন যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়েছে, তো তার জন্য একটু হালকা ধরনের, ওইটা একটু ভারী ধরনের সোয়েটার, ওইটা একটু বেশ জমিয়ে শীত পড়লে তখন পরা যাবে। আর এইগুলো হচ্ছে একটু হালকা হালকা, এখন শীত পড়েছে তো এইগুলো পরানো যাবে। তো একটু পাতলা টাইপের এই সোয়েটারগুলো নিলাম। তো এইটারও টুপি আছে। দুটো প্রায় একই কালারের। আর এইটা হচ্ছে প্যান্ট, জানি না, ওর মনে হচ্ছে তো এটা একটু ছোট হতেও পারে। তো এই একটা সোয়েটার আর এই একটা সোয়েটার, এই দুটো সোয়েটার ওর জন্যই। আর মেয়ের জন্য আরও সোয়েটারের পাশাপাশি এই যে এইগুলো নেওয়া হয়েছে দুটো, এই যে মেয়ের জুতো, দুটো বুট নিয়েছে। তো এই প্রিন্টেরটা ওর বাবার পছন্দ করে ওর বাবা এই জুতো দুটো কিনে দিয়েছে। আর তার সঙ্গে এই যে এই দুটো মোজা, ওর আগের মোজাও আছে, আবার ওর বাবা আগের কি বলবো 3 জোড়া মোজা আছে, তারপরেও আবার একটা এই যে মোজা কিনেছে। আর এই তো বেশি তো মেয়েরই হয়েছে, আমার জন্মদিন আমারই কম হয়েছে। আর যেহেতু কালকে আমি সুরজিৎকে বলেছিলাম যে জন্মদিনে অন্য কিছু কিনবো না, তো জন্মদিনের গিফট হচ্ছে আমি এইগুলো নিয়েছি। ও শাড়ি কিনে দিতে চেয়েছিল কিন্তু আমি নিইনি, আমি এই নাইটিগুলো নিয়েছি। যেহেতু আমার একটু এই নাইটিগুলো অনেকদিন হয়ে গেল, অনেক কদিন পরছি, তো এই নাইটিগুলো নিয়েছি। এগুলো আমি সারাক্ষণ পরতে পারবো, আর শাড়ি পরি না, তো শাড়ি সব নিয়ে নিয়ে কী হয় আমার সব ভর্তি হয়ে যাচ্ছে সব জায়গা, আর রাখার জায়গা নেই। সেই জন্য আমি আর শাড়িটা নিয়ে নিই। এই নাইটিগুলো বলে একটু ভালো কোয়ালিটির, জানি না এইরকমই কোয়ালিটির আমি কিনি, দামটা একটু বেশি নিয়ে নিয়েছে কালকে। আসলে যেখান থেকে নিই সেখানে আমার ঠিক পছন্দ হয়নি কালারগুলো। এইটা ক্যামেরায় কি কালার আসছে আমি জানি না, এইটা ঠিক কি বলবো চকলেট কালার, চকলেট কালারের থেকেও কি বলবো একটু মানে এর মধ্যে যতটা তুমি ওইখানে লাইট দেখছো মানে একটু লাল ভাব, একটু যদিও চকলেট কালার আসছে তার থেকেও অনেকটা ডিপ, একটু কালোর থেকে একটু লাল ভাব আছে এর মধ্যে। এই কালারটা আমার খুব প্রিয় কালার, একটা আমার খুব ভালো লেগেছে। আমি একটু কালো কালো কালার করতে ভালোবাসি, তো এইটা একটু কালো টাইপেরই আছে, কিন্তু ওইখানে কি কালার আসছে জানি না। এগুলো হচ্ছে হাউস কোট, এগুলো এইভাবে আছে।
আমি কালকে দেখিও নি, এই সবে তোমাদের সামনেই প্যাক খুলছি, দেখিও নি এগুলো কিভাবে আছে। দাম তো বেশিই নিল। আর একটা নিয়েছি এই যে রেড কালারে, তার উপরে একটু রঙের ছিটে ছিটে দেওয়া। এটা আর খুলছি না, প্যাক করতে আমার একটু অসুবিধাই লাগে, যেহেতু এখনই বের করব না, পরলে তো তোমরা দেখতেই পাবে কখন পরবো, সেটা সারপ্রাইজ থাক। তোমাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে, এখন কিছু বললাম না, ও এটা সারপ্রাইজে থাক। আর এই কালারের একটা বাটিক প্রিন্টের আমি চাদর নিয়েছি, যেহেতু আমার এরকম কোনো চাদর ছিল না। আমার সব সেই কী বলবো জমকালো জমকালো টাইপের একটা চাদর, যেগুলো হালকা ফুলকা শীতে গায়ে দেওয়া বা মানে ওড়নার মতো করে নেওয়া যায়, সেরকম কোনো চাদর ছিল না। আগের বছরও কিনবো করেছিলাম, তো আমাকে অন্য একটা চাদর কিনে দিয়ে এসেছে। এই চাদরটা আমার খুবই পছন্দ, এরকম চাদর অনেকদিন ধরে কিনবো বলছি। তো রেড কালারের ছিল, তো আমি নিইনি। আমার একটু ডিপ এই ধরনের কালারগুলো একটু ভালো লাগে, যেহেতু আমার নাইটিটার কালার আর চাদরটার কালার বলতে পারো সেম এক কালার। তো এইগুলো কি হয়, একটু হালকা শীতেতে পরা যায়। আর এই দুটো নিয়েছি, দুটো মাথার বালিশের কভার। ওই কভারগুলো একটু পুরনো হয়ে গেছে, কাচলে একটু রং উঠে যায়, সুতির জিনিস। তো এই কভারগুলো নিয়েছি, আর তেমন একটা ভালো পাইনি, তো এইটাই পছন্দ হলো, তো এইটা নিয়েছি। আর একটা পেঁয়াজি কালারের একটা পেয়েছিলাম, কিন্তু আমাদের বালিশগুলো একটু লম্বা লম্বা টাইপের, সেই জন্য ওইগুলো একটু সাইজে ছোট হবে। তো এই প্রিন্টেডটা পেলাম, তো এগুলো ভালো সুতির কাপড়ে আর ভালো ইন্টারলক করে বেশ সেলাই করা আছে, বেশ ভালো কোয়ালিটির এগুলো। তো এইগুলো দুটো নিয়েছি। এইটা মেন কিনতে যাওয়া জন্য গিয়েছিলাম, সেটা হচ্ছে একটা জুয়েলারির দোকানে যাওয়ার ছিল, তো একটা হার নেওয়ার ছিল, কোনো সোনার উপর না, এমনি যে চিক হারগুলো হয়, তো ওই রকম একটা হার। তো সেটা আমার একটা কাজের প্রয়োজনের জন্য নেওয়ার জন্য আমি গিয়েছিলাম। তো আলটিমেট সেটাই আমার হলো না, কারণ কালকে এক তো মেয়েটা ওরকম করছিল, তার উপরে খেলা ছিল, তো সেই জন্য খুব তাড়াতাড়ি করে চলে এলাম। আর কিছু কেনার ছিল, আরও কিছু কেনার ছিল, তো সেইগুলো আমার কিছুই কেনা হয়নি। তো সেইগুলো আবার তার জন্য বেরোতে হবে, জানি না সুরজিতের তো আর টাইম হবে না, আজকে লাস্ট টাইম ছিল, মানে কালকে লাস্ট টাইম ছিল, সেই জন্য বেরিয়েছিলাম কালকেই। তো আর তো ছুটি পাবে না, জানি না, আগের রবিবারও মনে হচ্ছে কাজ হবে। তো আমার জিনিসগুলোর প্রয়োজন একটা কারণে, তো সেটা সারপ্রাইজ থাক, সেই ভিডিওগুলো তোমাদের সামনে আনবো, তো সেই সময়ে তোমাদের দেখতে পাবে। তো এখন হচ্ছে এইসব কেনাকাটা যতটুকু হয়েছে ততটুকু তোমাদের দেখালাম। তো কালকে ওয়েট করো, কালকে আরও একটা বড় সারপ্রাইজ আছে, অন্তত করে আমার জন্য অনেক বড় সারপ্রাইজ আছে, সেটা আমি দেখে নিয়েছি। তো কালকের ভিডিওতে তোমাদের সেটা দেখাবো। তো আজকের ভিডিও এখানেই এই পর্যন্ত এন্ড করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। আর প্লিজ 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 আমার চ্যানেলটা যারা নতুন ভিউয়ার্স আছে আমার, তারা প্লিজ সাবস্ক্রাইব করো, একটা লাইক করে দিও, আর তোমার কাছের জনদের কাছে একটু আমার ভিডিওটা শেয়ার করে দিও। তো আমার এই ছোট্ট চ্যানেলটাকে যাতে আমি একটু গ্রো করতে পারি আর একটু সামনের দিকে এগিয়ে যেতে পারি ভবিষ্যতের সময়। তো প্লিজ তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো। আর কি বলবো, তোমাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট রইল, যাতে তোমরা একটু আমার পাশে থাকো, আমার পরিবারের পাশে থাকো। তো তোমরা প্লিজ একটু আমার দিকটা দেখো, তোমাদের কাছে অনুরোধ রইল। তো বন্ধু হিসাবে আমার একটু পাশে থেকো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। আর এই ভিডিওটা আর নেক্সট ভিডিওগুলো দেখতে কিন্তু অবশ্যই ভুলো না।